গল্পের নাম অবাধ্য বউ, পার্ট ১। বিয়ের প্রথম রাতেই আমি বুঝে গেলাম, যে মানুষটাকে সবাই ভয় পায় সেই মানুষটার সাথেই আমাকে সারা জীবন কাটাতে হবে। কিন্তু সেই রাতেই আমি এমন একটা কথা শুনলাম, যেটা শুনে আমার পুরো পৃথিবীটাই যেন বদলে গেল। আসসালামু আলাইকুম, আমি মোম। তখন আমার বয়স মাত্র ১৬, ক্লাস 10-এ উঠেছি সবে। আমার স্বপ্ন ছিল অনেক বড়, পড়াশোনা করব, একদিন বড় কিছু হব। কিন্তু আমার সেই স্বপ্নের মাঝখানেই হঠাৎ একদিন এসে দাঁড়ালো বিয়ে নামের এক অদ্ভুত বাস্তবতা। সেদিন দুপুরে মা হঠাৎ আমাকে ডাকলেন, মোম, তাড়াতাড়ি এদিকে আয় তো মা। আমি পড়ার টেবিল থেকে উঠে রান্নাঘরের পাশে গেলাম। দেখি মা আর খালা খুব ব্যস্ত। আমার দিকে তাকিয়ে মা একটু অদ্ভুতভাবে হাসলেন। কি হয়েছে মা? মা একটু থেমে বললেন, তোর বিয়ে ঠিক হয়েছে। আমি ভেবেছিলাম মা মজা করছেন, হেসেই বললাম, মা, এসব কি বলো, আমার পরীক্ষা সামনে। কিন্তু মায়ের চোখে হাসি ছিল না। তখনই আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। মা, তুমি সিরিয়াস? মা ধীরে ধীরে বললেন, হ্যাঁ মা, ছেলেটা খুব ভালো, কলেজের লেকচারার। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। কিন্তু মা, আমি তো এখনো পড়তে চাই, এখন বিয়ে কেন? মা কিছু বলার আগেই পাশের ঘর থেকে বাবার কাশি শোনা গেল। আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ। মা নিচু স্বরে বললেন, তোর বাবার খুব ইচ্ছে, উনি জানেন না আর কতদিন বাঁচবেন, তাই তোর বিয়েটা দেখে যেতে চান। আমি চুপ হয়ে গেলাম। আমার বাবাকে আমি খুব ভালোবাসি। ছোটবেলা থেকে বাবাই আমাকে পড়াশোনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু আজ সেই বাবার ইচ্ছাতেই আমার পড়াশোনা থেমে যাবে। সেই রাতে আমি অনেক কাঁদলাম, কিন্তু শেষ পর্যন্ত বাবার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে গেলাম। 2 দিনের মধ্যেই বিয়ে হয়ে গেল। সব কিছু যেন স্বপ্নের মতো ঘটছিল। গ্রামের ছোট্ট ঘরে বসে আমি লাল শাড়ি পরে আছি, চারপাশে এত মানুষ, অথচ আমার মনে হচ্ছিল আমি একদম একা। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে বললেন, কোনে রাজি আছো? আমার